হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকব্রো এইচকে। বন্ধুরা, আমরা স্মার্টফোনে তো অনেক কিছু ইউজ করি, যেমন ব্রাউজিং, ইউটিউবিং, ফেসবুকিং, ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এই সমস্ত আরও অনেক কিছু। এবং আমরা এইগুলো যখন ইউজ করি তখন আমাদের পার্সোনাল ইনফরমেশান বিভিন্ন উল্টোপাল্টা ওয়েবসাইটের কাছে, উল্টোপাল্টা অ্যাপসের কাছে কিন্তু চলে যায়। এবং তাতে কি হয়, তাতে আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো যেমন ঝুঁকিতে পড়ে যায়, সেরকমই বিভিন্ন উল্টোপাল্টা অ্যাপস আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে চলে ফালতু ফালতু অযথা আমাদের মোবাইল ডাটা ফুরোতে থাকে। তো আজকের ভিডিওতে এরকমই তিনটে সেটিংস বলবো, যেগুলো আপনি অন করে রাখলে আপনার পার্সোনাল ইনফরমেশনের সাথে সাথে আপনিও সেফ থাকবেন। তার আগে আপনাদের বলে রাখি, এরকমই টেক ট্রিক্স বা অনলাইন আর্নিং সম্পর্কিত ভিডিও এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তাই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম সেটিংসটির জন্য আপনার ফোনের সেটিংসে চলে আসতে হবে। এরপর নিচের দিকে চলে যাবেন, তারপর গুগল বলে যে অপশানটা রয়েছে সেটি আপনি খুঁজে নেবেন। তারপর গুগল অপশানে আপনি ট্যাপ করবেন। এরপরে দেখতে পেয়ে যাবেন যে এখানে আপনার অ্যাকাউন্টটি শো করছে এবং এইখানে একটি অপশান রয়েছে অ্যাকাউন্ট সার্ভিসেস। তো এই অ্যাকাউন্ট সার্ভিসেস অপশানে আপনি ক্লিক করবেন। এরপরে দেখতে পেয়ে যাবেন যে প্রথমে যে অপশানটা রয়েছে কানেক্টেড অ্যাপস, তো সেই কানেক্টেড অ্যাপস অপশানে আপনি ট্যাপ করবেন। তারপরে আপনি দেখতে পেয়ে যাবেন যে এখানে অনেকগুলো অ্যাপস এবং ওয়েবসাইটের লিস্ট চলে এসছে। এর মানে হচ্ছে যে এই সমস্ত অ্যাপস বা ওয়েবসাইটগুলি আপনি হয়তো আগে কখনো ইউজ করতেন বা করছেন, যেগুলিতে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি পারমিশন দিয়ে রেখেছেন। অর্থাৎ এই সমস্ত অ্যাপস বা ওয়েবসাইটে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি দিয়ে লগ ইন করে রেখেছেন। এর মানে হচ্ছে আপনি এই সমস্ত অ্যাপস বর্তমানে ইউজ করুন আর না করুন, যেহেতু একবার পারমিশন দিয়ে রেখেছেন, তাই এই সমস্ত অ্যাপগুলি কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটিকে ট্র্যাক করতে পারছে এবং আপনার পার্সোনাল ইনফরমেশনগুলিকেও ট্র্যাক করতে পারছে। তাই জন্য বর্তমানে আপনি যে সমস্ত অ্যাপস বা ওয়েবসাইটগুলি ইউজ করছেন না কিংবা যেগুলি আপনার আর প্রয়োজন নেই, সেগুলি থেকে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি সিম্পলি ডিসকানেক্ট করে নেবেন। এই জন্য কী করতে হবে আপনাকে, আপনি যে অ্যাপটি বা যে ওয়েবসাইটটি আপনি আর ইউজ করতে চাইছেন না বা আপনার আর প্রয়োজন নেই, সেটি আপনি এখান থেকে খুঁজে নেবেন। আমি যেমন আপনাদের এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি, এই যে কোর্স হিরো বলে যে অ্যাপটি রয়েছে সেটি আমি আর ইউজ করতে চাইছি না, অর্থাৎ সেই অ্যাপটি থেকে আমি আমার জিমেল অ্যাকাউন্টটি ডিসকানেক্ট করতে চাইছি। তাই জন্য আমাকে কী করতে হবে, এই কোর্স হিরো অপশানটায় আমি জাস্ট ট্যাপ করব। এরপরে আপনি দেখতে পেয়ে যাবেন যে এখানে ডিসকানেক্ট বলে একটা অপশান চলে আসবে। তো সেই ডিসকানেক্ট অপশানে আপনি ক্লিক করবেন, তারপরে আরও একটা পপ আপ খুলে যাবে এবং এখানে আবার ডিসকানেক্ট অপশান চলে আসবে। তো সেই ডিসকানেক্ট অপশানে আপনি ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পেয়ে যাবেন যে এই লিস্টে কিন্তু আর সেই কোর্স হিরো আর সেই অ্যাপটি শো করছে না, অর্থাৎ সেখান থেকে আমি আমার জিমেল অ্যাকাউন্টটি ডিসকানেক্ট করে নিয়েছি। এরকমভাবে এক এক করে আপনি যে অ্যাপসটি বা যে ওয়েবসাইটটি আর ইউজ করতে চাইছেন না, আর প্রয়োজন নেই, তো সেই অ্যাপ বা ওয়েবসাইট থেকে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি ডিসকানেক্ট করে নেবেন। এর ফলে আপনার পার্সোনাল ইনফরমেশন অনেকটাই সেফ থাকবে। এরপর দ্বিতীয় সেটিংসটির জন্য আমরা চলে আসব গুগল ক্রোমে। আপনি আপনার ফোন দিয়ে যে সমস্ত লিঙ্কে ক্লিক করছেন, ভিজিট করছেন, যে সমস্ত ওয়েবসাইট ভিজিট করছেন, ব্রাউজ করছেন, সমস্ত কিছুই কিন্তু ট্র্যাক করতে পারছে গুগল ক্রোম। এর ফলে আপনার পার্সোনাল ইনফরমেশন যেমন সেফ থাকছে না, সেরকমই আপনি যে সমস্ত ওয়েবসাইটে বেশি করে ভিজিট করছেন, যে সমস্ত ব্যাপারগুলিতে আপনি বেশি ইন্টারেস্টেড, তার উপর বেস করেই কিন্তু আপনার ব্রাউজারে অ্যাড চলে আসে। তো এই সেটিংসটি অন করা থাকলে গুগল ক্রোম আর আপনার ব্রাউজিং হিস্ট্রি ট্র্যাক করতে পারবে না এবং আপনার পার্সোনাল ইনফরমেশন অনেকটাই সেফ থাকবে। তো এর জন্য আপনাকে কি করতে হবে, এই যে ওপরের দিকে ডান দিকে কর্নারে 3 ডটস রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। 3 ডটস মেন অপশানে ক্লিক করার পরে দেখতে পেয়ে যাবেন যে সেটিংস বলে একটা অপশান রয়েছে, এই সেটিংস অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে দেখতে পেয়ে যাবেন যে এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশান রয়েছে, তো এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানে আপনি ট্যাপ করবেন। তারপরে দেখতে পেয়ে যাবেন যে আরও একটা এখানে অপশান রয়েছে ডু নট ট্র্যাক বলে যে অপশানটা রয়েছে, সেই ডু নট ট্র্যাক অপশানে আপনি ট্যাপ করবেন। এরপরে এটাকে সিম্পলি আপনি এই ডু নট ট্র্যাক অপশানটাকে আপনি অন করে নেবেন। এরপর আপনার অ্যাক্টিভিটিস আর গুগল ক্রোম ট্র্যাক করতে পারবেন এবং আপনার পার্সোনাল ইনফরমেশন অনেকটাই সেফ থাকবে। 3 নম্বর সেটিংসটাও গুগল ক্রোমেরই আরও একটা সেটিংস। এর জন্য আপনাকে কি করতে হবে, একই রকমভাবে ওপরের দিকে কর্নারে 3 ডটস যেটা রয়েছে, এই 3 ডটস মেনু অপশানে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে সেটিংস বলে যে অপশানটা রয়েছে, একই রকমভাবে এই সেটিংস অপশানে আপনি ক্লিক করবেন। তারপরেই দেখতে পেয়ে যাবেন যে এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে যে অপশানটা রয়েছে, এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে ওপরের দিকে দেখতে পেয়ে যাবেন যে সেফ ব্রাউজিং বলে যে অপশানটা রয়েছে, এই সেফ ব্রাউজিং অপশানে আপনি ট্যাপ করবেন।
তারপর এখানে দেখতে পেয়ে যাবেন যে এখানে 3টে অপশান রয়েছে, নো প্রোটেকশন রয়েছে সবার নিচে, এটা একদমই রিকমেন্ডেড নয়। আপনার ফোনে হয়তো স্ট্যান্ডার্ড প্রোটেকশন এই অপশানটা সিলেক্ট করা থাকবে, কিন্তু আমি আপনাকে বলবো এই ওপরের দিকে দেখতে পাচ্ছেন এনহ্যান্স প্রোটেকশন বলে যে অপশানটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করে রাখুন। এর ফলে কি হবে, এর ফলে আপনি যখনই কোনো লিঙ্কে বা ওয়েবসাইটে ক্লিক করবেন যেটা আপনার জন্য একদমই নিরাপদ নয়, যেই লিঙ্কে বা যেই ওয়েবসাইটে ক্লিক করলে আপনার পিন বা পাসওয়ার্ড বা পার্সোনাল ইনফরমেশন হ্যাক হতে পারে, তখনই কিন্তু গুগল ক্রোম আপনাকে ওয়ার্নিং দিয়ে দেবে এবং তখনই আপনি সেই ওয়েবসাইট থেকে বা সেই লিঙ্ক থেকে বেরিয়ে আসতে পারবেন এবং তাতে আপনি অনেকটাই সেফ থাকতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।